নমস্কার, ভালো আছেন সবাই। শুভদীপ প্রহর, রোববারের জনপ্রিয়তম অনুষ্ঠান অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান ভাগ্যোদয়। সকলকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। বিশিষ্ট এক ব্যক্তিত্বকে নিয়ে আমি সবুজ আছি উপস্থিত। সবাই ভাগ্য মানতে বাধ্য, ভাগ্য ছাড়া কিচ্ছু নেই। কেউ দেখবেন 2 টাকা নিয়ে ব্যবসা শুরু করে 20 লাখ টাকা করলো, কেউ 200 টাকা নিয়ে 2 কোটি টাকা করলো, আবার কেউ 2 কোটি টাকা নিয়েও কিন্তু একদম 200-500 নেমে এলো। এই সব ভাগ্যের খেলা চলছে। কিন্তু ব্যবসা বলুন, ইনভেস্টমেন্ট বলুন, বিভিন্ন জায়গায় আপনি সোনার চামচ মুখে দিয়েও ফকির হয়ে যেতে পারেন, আবার ফকির থেকে আপনার বাচ্চা কিন্তু সোনার চামচ মুখে নিয়েও জন্মগ্রহণ করতে পারে। সবটাই কিন্তু গ্রহ নক্ষত্র ভাগ্যের খেলা চলছে। তাবর তাবর আজকাল আমরা দেখি সব স্তরের মানুষ কিন্তু অ্যাস্ট্রোলজি মানে বলেই দেখতে পাই। হাতের দিকগুলো লক্ষ্য করি নিউজ চ্যানেলে, সব স্তরের মানুষ কিন্তু স্টোন জেমস ইউজ করছে, মানেন ভাগ্যটাকে, জ্যোতিষী মানেন সবাই। তাই তো আমাদের অনুষ্ঠানগুলো জনপ্রিয়। ইউটিউবে প্রোগ্রাম থাকবে, লাইভ অনুষ্ঠান, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসুন। উপস্থিত স্টুডিওতে ভাগ্যোদয় অনুষ্ঠানে ভৃগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী। তিনি বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং বিশিষ্ট জ্যোতিষ। 12 বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, সমাজের বহু বিশিষ্ট উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের পারিবারিক জ্যোতিষী তিনি। ফোন আসা শুরু হয়ে গেছে, অনেক আলোচনাও থাকবে। আজকে সরকারি চাকরি প্রাপ্তি নিয়ে আলোচনা শুনবো, কারণ তিনি একজন দক্ষ এডুকেটেড অ্যাস্ট্রোলজার। উপস্থিত আছেন ভৃগু শিষ্য শ্রী সিদ্ধার্থ ভারতী স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার, জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব বাবা। তারা মা ও শ্রী গুরু বামদেব বাবার আশীর্বাদে আপনাদের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, সেই প্রার্থনা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। ফোন তো আসা শুরু হয়ে গেছে। আজকে কিন্তু সরকারি চাকরির ব্যাপারে একটু জানবো, আর একটা রিভিউ একটা। হ্যাঁ, আমি ওটা তো মানে প্রথম থেকেই ভাবছিলাম যে একটু শেষের দিকেও একবার বলবো, যখন আমাদের সব দর্শকরা অলরেডি চলে আসবেন। প্রত্যেকটা প্রেডিকশন তিনি করে গেছেন। এই যে হাই রাইজ অফ গোল্ড, 24 ক্যারেট গোল্ডের এত হাই রাইজ এখন প্রাইস, আপনারা জানেন 71, হ্যাঁ, তো ক্রস করে গেছে। আপনি সেই ডিসেম্বরে বলে গেছিলেন 60-এ যখন ছিল, 60-63 ছিল, যেটা 70 ক্রস করবে। দেখুন ফলাফল দেখুন। শনি মঙ্গল নিয়ে বলেছেন, প্রাকৃতিক বিপর্যয়, দুর্যোগ, তাইওয়ানে কি ভূমিকম্প হলো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছুদিন আগে কি মানে ঝড়, প্রাকৃতিক বিপর্যয়, হ্যাঁ, সব কুচবিহারে আমরা দেখতে পেলাম। কিন্তু হ্যাঁ, ময়নাগুড়িতে ধ্বংস হয়ে গেছে, কত মানুষ মারাও গেছে, কিন্তু প্রচুর মানুষ মারা গেছে, ঘর ছাড়া হয়ে গেছে বহু মানুষ। যেমন গরমটা পড়েছে, বলেছিলেন যেমন বৃষ্টি তেমন গরম তেমন ঠান্ডা। ঠান্ডা গরম তো উপভোগ করে নিয়েছি, বৃষ্টিটাও বড় ঠান্ডা ছিল এই বছর। আর গরমও এখন চৈত্র মাসে দেখছেন কি মারাত্মক গরম। এবার বৈশাখ জ্যৈষ্ঠ তো বাকি আছে। ঠিক, এটা এই হচ্ছে প্রেডিকশন। 21 ডিসেম্বরে কিন্তু এই প্রেডিকশনটা আমি করে গেছিলাম। ঠিক আছে, অনেক তার ইউটিউব চ্যানেলেও আপনারা ফলো করুন, অনেক কিছু পাবেন, ক্রমান্বয়ে অনেক কিছু পেতে থাকবেন আপনারা। এই নিয়ে হচ্ছে একজন এডুকেটেড দক্ষ অ্যাস্ট্রোলজার। এতদিন কন্টিনিউ তার এই লাইভ প্রোগ্রাম চলছে প্রতি রোববার। এটা ফোন আছে, দেখবো, দেখে নিই, তারপর আলোচনা আসছে। হ্যালো, বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, বলুন বলুন। আমি আমার নিজের সম্পর্কে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। হ্যাঁ, 11 আগস্ট 2002। 11 আগস্ট 2002। সময় সকাল 7:09 কলকাতা। সকাল 7:09 কলকাতা। রোববার ছিল তো? রবিবার ছিল তো? ওকে, ওকে, কলকাতা জন্ম। হ্যাঁ, কলকাতা। ভালো লাগে প্রোগ্রামটা দেখতে? প্রোগ্রামটা দেখেন, সঞ্চালনটা খুব ভালো লাগে। আমি ওই জন্য অনেকদিন ধরে আপনাদের অনুষ্ঠানটা দেখি, নিয়মিত দেখেন। আচ্ছা, খুব ভালো, ধন্যবাদ শুনে। এই আপনারা যে অনুপ্রেরণা গুলো দেন, এর জন্য আমরা প্রচুর উৎসাহ পাই। রোববার ছুটির দিন অনেক মানুষ ফলো করেন, ছেলে মেয়ে নির্বিশেষে, যারা অফিস যান তাদের পক্ষে সুবিধা ফলো করা। একদম। হ্যাঁ, বলুন, কি জানবেন? আমি আমার মানে ক্যারিয়ারটা নিয়ে জানতে চাই। আচ্ছা আচ্ছা, কি করছেন, মানে এডুকেশন কি করেছেন? জার্নালিজম নিয়ে। ওকে, জার্নালিজম নিয়ে 3rd ইয়ার চলছে, তাই তো? পড়ছে। ওকে, আচ্ছা, আপনি আপনার চারটা আগে কখনো করিয়েছেন? না না না, কখনো কাউকে দিয়ে কিছু করায়নি। আচ্ছা, তাহলে আমি বলে দিই, আপনার হচ্ছে গিয়ে সিংহ লগ্ন, সিংহ রাশি, কেমন? হ্যাঁ, সিংহ রাশি, সিংহ লগ্ন, আর আপনার তৃতীয় পতি, মানে জার্নালিজম দেখতে গেলে 3rd হাউসকে দেখতে হয়। ঠিক আছে, আপনার তৃতীয় পতি শুক্র, সেই শুক্র বসে রয়েছে আপনার
দ্বিতীয়ায় মানে লগ্নের দ্বিতীয়ায়, ঠিক আছে, একটু নিচস্থ রাশিতে বসে রয়েছে, একটু দুর্বল হয়ে রয়েছে শুক্রটা, মানে যে শুক্রটা আপনাকে মিডিয়া লাইনে প্রোগ্রেস দেবে সেই শুক্রটা একটু সামান্য দুর্বল হয়ে বসে রয়েছে। কন্যা রাশিতে শুক্র নিচস্থ হয়, ঠিক আছে, একটু দুর্বল হয়ে বসে রয়েছে। আর এদিকে বুধকেও কিন্তু দেখতে হয় মিডিয়া লাইনে প্রোগ্রেসের জন্য, সেই বুধটা কিন্তু লগ্নে বসে রয়েছে, ভালো আছে, ঠিক আছে। শুধু আপনি একটু শুক্রের প্রতিকারটা করে নিন, তাহলে কিন্তু আপনি মিডিয়া লাইনে ভালো প্রোগ্রেস করতে পারবেন, ভালো পজিশনে পৌঁছাতে পারবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে। আর একটা জিনিস আর কি মানে বলছিলাম, ওটা মানে আমি একটা সাবজেক্টের কি মানে ব্যাক আছে, তো আমি কি ওটা মানে ক্লিয়ার করতে একটু মানে পারবো? আমি অনেক দিন ধরে মানে চেষ্টা করছি, কিন্তু মানে করতে কাইন্ডলি বলেন, খুব মানে ভালো হয়। আচ্ছা, সাবজেক্ট আছে আমার একটা মানে ব্যাক সাবজেক্ট আছে, ব্যাকলগটা ক্লিয়ার করতে মানে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যাক সাবজেক্ট আছে, বলে দিচ্ছি আপনাকে। 4 5 পঞ্চম 5 নবমে দশমে কবে পরীক্ষাটা আছে, কবে আপনার পরীক্ষাটা? দেখুন মানে ব্যাকলগ তো এবার মানে ডেট এখনো কিছু আর কি মানে অ্যানাউন্স আর কি মানে করেনি, তবে একটা মানে রিভিউ আর কি মানে হবে। আমি যদি মানে রিভিউটা আর কি মানে পাস করে যাই তাহলে আর কি একটা মানে হবে। আচ্ছা, বেশ, আমি পারবো মানে পাস করতে রিভিউটা? হ্যাঁ পারবেন, অসুবিধা কিছু নেই, ঠিক আছে, হ্যাঁ পেরে যাবেন, কোনো অসুবিধা নেই। শুধুই শুক্রের একটু প্রতিকার করিয়ে নেবেন দাদা ভাই, ঠিক আছে। হ্যাঁ, শুক্রের একটু প্রতিকার করে নেবেন, আপনার যে অ্যাস্ট্রোলজারকে ভালো লাগে, যাকে পছন্দ, তার কাছ থেকে শুক্রের সঠিকভাবে প্রতিকারটা করিয়ে নেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অবশ্যই। এই যে আপনি এত মূল্যবান একটা যে গুরুত্বপূর্ণ রিভিউ দিলেন, এই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আপনাকে। এবং আপনি এটা করিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনি আপনার কর্মজীবনে খুব ভালো প্রতিষ্ঠা পেয়ে যাবেন। কারণ শুক্র তো এই আপনার 3rd হাউসের লর্ড, এবং বুধটাও আপনার মিডিয়া লাইনকে দেখে। বুধটা ভালো আছে, শুক্রটা উইক আছে, শুক্রটা একটু ঠিকঠাক ভাবে প্রতিকার করে নিলে আপনি উন্নতি করতে পারবেন, কেমন? ওকে, ধন্যবাদ। ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, প্রোগ্রাম নিয়মিত দেখে, ভালো লাগে এবং ওনার কাছেই আসবে, উনি কিন্তু একদম কমিট করলেন। শিয়ালদা আসবেন, শিয়ালদা, এবং অনলাইন তো পরিষেবা দেওয়াই হয়। আপনার রেড বক্সের নাম্বারে কথা বলে নেবেন সবাই। রাত 8টা থেকে 9টা প্রচুর মানুষ ফোন করেন লাল বক্সের পার্সোনাল নাম্বারে। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? নমস্কার, বলুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ নমস্কার, আমি কালনা থেকে বলছি। হ্যাঁ নমস্কার। কালনা, বর্ধমান, কার জন্য? হ্যাঁ, আমি আমার জন্য বলছি। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময়? 28/10/2003। 28/10। সাড়ে 9টার মধ্যে? দিদিভাই একটু এক্স্যাক্টলি ক্লিয়ার করে বলতে হবে, নাহলে কিন্তু চার্ট ভুল হয়ে যেতে পারে। এক্সাক্ট টাইমটা 9:30? 9টা থেকে 9:30টার মধ্যে সকাল। 9টা থেকে 9:30টার মধ্যে লগ্ন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে দিদিভাই। হ্যালো, বলছি যে 9টা থেকে 9:30টার মধ্যে বলছেন, এক্ষেত্রে যদি লগ্ন হেরফের হয়ে যায় তাহলে তো পুরো প্রেডিকশনটাও হেরফের হয়ে যাবে দিদিভাই। অ্যাকুরেট টাইমটা লাগে। আমি ঠিক আছে, আপনি পার্সোনালি তাহলে আমার সঙ্গে পরে যোগাযোগ করবেন একটু রাতের দিকে, ঠিক আছে, তখন বলে আমি দেওয়া হেল্প যাবে। করার চেষ্টা করবো আপনাকে। আপনি রাতের দিকে একটু ফোন করুন, 8টা-9টা নাগাদ। কালনা থেকে যিনি ফোন করলেন, একটু টাইম লাগবে এটা। হ্যাঁ, কারণ এটা এক্সাক্ট টাইমটা যদি ঠিক মতো না ধরা হয়, এখানে অল্প সময় অসুবিধা হয়, লগ্নটা ভুল হয়ে গেলে প্রেডিকশনটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ বলুন, হ্যালো আমরা। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি সমীর সরকার বলছিলাম। হ্যাঁ বলুন। বলুন, কোথা থেকে? হ্যাঁ আমি বলছি হচ্ছে চাকদা থেকে। হ্যাঁ বলুন। বলুন, ডেট অফ বার্থ? হ্যাঁ 29শে জানুয়ারি 1990। 29 জানুয়ারি 90, সময়? হ্যাঁ রাত 8:30 PM। 1990 বললো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, রাত 8টা। রাত 8:30। আচ্ছা, সেই দিনটা সোমবার ছিল তো? হ্যাঁ সোমবার, মুর্শিদাবাদের জন্মস্থান। ওকে। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। 29/10। 29/1/1990, 8:30। কি প্রশ্ন? প্রশ্নটা বলুন। প্রশ্ন হচ্ছে, আমি এখন একটু সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য ট্রাই করছি।
বিশেষ করে রেলটার জন্য। আচ্ছা। তো আমাদের সেপ্টেম্বর অক্টোবর নাগাদ পরীক্ষা হতে পারে। তো সেটা কেমন হবে সেটা জানতে চাইছি, আর আমার শরীর স্বাস্থ্যটা নিয়ে একটু জানতে চাইছি। ওকে, ঠিক আছে, বলে দিচ্ছি আপনাকে। ভবিষ্যতে অর্থের জায়গাটা কেমন থাকবে? আপনি কি হরস্কোপটা করিয়েছেন আগে কখনো কারোকে দিয়ে? আমার ছোটবেলায় পড়ানো আছে। ওকে ওকে, তো আপনার হচ্ছে গিয়ে সিংহ লগ্ন আর হচ্ছে কুম্ভ রাশি, কেমন? হ্যাঁ, সিংহ লগ্ন কুম্ভ রাশি। আপনি রেলে সরকারি চাকরি গভর্নমেন্টের চেষ্টা করছেন, তাই তো? হ্যাঁ, বলে দিচ্ছি আপনাকে। দেখুন, আপনার লগ্নের ষষ্ঠ স্থানে রবি বসে রয়েছে, ঠিক আছে? সুতরাং সরকারি চাকরি একটা যোগ কানেকশন কিন্তু তৈরি করেছে, কিন্তু প্রবলেম হচ্ছে, মেন প্রবলেম হচ্ছে সেই রবিটা রাহু যুক্ত হয়ে গেছে, মানে গ্রহণ দোষ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এই গ্রহণ দোষটা কিন্তু আপনার সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে। এখানে যদি রাহুটা যদি না থাকতো তাহলে কিন্তু আপনার সরকারি চাকরির যোগটা আরো প্রবল হয়ে যেত এবং এতদিন হয়তো আপনি চাকরি পেয়েও যেতেন কোনো জায়গায়, ঠিক আছে? এই গ্রহণ যোগটা কিন্তু আপনার সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে। বুঝতে পারলেন কি বললাম? স্যার, বর্তমানে আমি একটা সার্ভিস করছি। হ্যাঁ, কি সার্ভিস? প্রাইভেটে? না, আমি গভর্নমেন্ট সার্ভিসই করছি, স্টেট গভর্নমেন্টে করছি। এখান থেকে যেহেতু আমার এখনো বয়স আছে, তো আমি সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের জন্য ট্রাই করছি। হ্যাঁ, তো আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টে করছেন, তো এখানে সেন্ট্রাল গভর্নমেন্টটা মেনলি হচ্ছে রবি দেখে, ঠিক আছে? তো এখানে যেহেতু রাহুটা যুক্ত হয়ে গেছে, তাই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? এই বাধা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের জবটা ঠিক মতন আসতে চাইছে না, ঠিক আছে? আর এখানে আপনি যে পরীক্ষা দেবেন বলছেন, কবে যেন পরীক্ষাটা আছে একবার বলবেন আমাকে? সেপ্টেম্বর অক্টোবর নাগাদ হতে পারে। সেপ্টেম্বর অক্টোবর নাগাদ হতে পারে। ওকে, তো আপনার এখানে বর্তমানে বুধের মহাদশা চলছে, ঠিক আছে? বর্তমানে বুধের মহাদশা চলছে এবং বুধের অন্তর্দশা চলছে। তো সেইখানে আপনার বুধ হচ্ছে গিয়ে লগ্নের দ্বিতীয়পতি এবং আপনার একাদশপতি। তো দ্বিতীয়পতি একাদশপতি যেহেতু আপনার দশান্তর্দশা চলছে, তাই এই সময়টা আপনার ক্ষেত্রে ফেভারেবল সাপোর্টিভ আছে, কিন্তু ওই যে সমস্যা একটা, ওই রবি রাহুর গ্রহণযোগ হয়ে থাকার কারণে ওইটা কিন্তু আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে বাধা সৃষ্টি করছে। এই যোগটা একটু প্রতিকার করে নেবেন। আর তাছাড়াও এমনিতে রবি রাহু থাকলে কি হয়, প্রমোশনের ক্ষেত্রে কিন্তু বাধারও সৃষ্টি হয়, ঠিক আছে? কারণ যতই হোক রবিটা হচ্ছে মানে গভর্নমেন্ট সার্ভিসের মূল কারক গ্রহ, ঠিক আছে? আর রবি খারাপ থাকলে কি হয়, পরবর্তীকালে আপনি প্রমোশনগুলো কিন্তু ঠিক মতন পাবেন না, ঠিক আছে? যতটা পরিশ্রম করবেন, যে অনুপাতে আপনার প্রমোশন আশা করা, দেখবেন প্রমোশনটা আটকে যাচ্ছে, ইনক্রিমেন্টগুলো আটকে যাচ্ছে আপনার, ঠিক আছে? তো এটা একটু প্রতিকার করিয়ে নেবেন, যেহেতু দশাটা আপনার ফেভারে আছে, প্রতিকারটা করিয়ে নিলে কিন্তু হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যাবে, কেমন? বুঝতে পারলেন? চেষ্টা করে যান, প্রতিকারটা করে চেষ্টা করে যান, হওয়ার যোগ কিন্তু রয়েছে যেহেতু দশাটা সাপোর্ট করছে, কেমন? ধন্যবাদ, একটু যোগাযোগ করে নেবেন প্লিজ। সবার জন্য আছেন শ্রী সিদ্ধার্থ ভারতী। আমরা একটু আলোচনা করি এই চাকরির ব্যাপারে, আলোচনা করবো, ঠিক আছে? একটু শুনে নিন। সেটা হচ্ছে যে ফোনে আছেন, একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, দেখুন, সরকারি চাকরি দেখতে গেলে আমাদের লগ্নের দশম স্থান থেকে বিচার করতে হয়, কারণ লগ্নের দশম স্থান হচ্ছে গভর্নমেন্টের কারক, ঠিক আছে? গভর্নমেন্ট সার্ভিসের কারক। আর এদিকে গ্রহদের মধ্যে যদি দেখি, তাহলে গ্রহ নক্ষত্রদের মধ্যে কিন্তু রবি হচ্ছে সরকারি চাকরির কারক। তাহলে ওদিকে লগ্নের দশম স্থান যেমন সরকারি চাকরির কারক স্থান, তেমনি এদিকে রবি হচ্ছে সরকারি চাকরির কারক। সুতরাং এই লগ্নের দশম স্থান বা দশমপতি এর সঙ্গে কিন্তু রবির কোনো কানেকশন তৈরি হতে হবে। এদিকে ষষ্ঠ স্থানও কিন্তু চাকরি দেখা যায়, কারণ ষষ্ঠ স্থান হচ্ছে পরিষেবার স্থান, ঠিক আছে? চাকরিও তো একটা পরিষেবা, সুতরাং ষষ্ঠ স্থান থেকে কিন্তু চাকরি বিচার হয়। সুতরাং লগ্নের ষষ্ঠ, দশম এবং এদিকে রবি, এর মধ্যে যদি কোনো রকম কানেকশন তৈরি হয়, যেমন ধরুন লগ্নের দশমপতি বা ষষ্ঠপতির সঙ্গে রবি যদি যুক্ত হয়ে বসে থাকে, বা ষষ্ঠপতি দশমপতি যদি রবির নক্ষত্রে বসে থাকে, বা এরা যদি রবির দ্বারা দৃষ্ট হয়, বা এই ষষ্ঠপতি দশমপতি গ্রহ যদি রবির সঙ্গে ট্রাইনে অর্থাৎ পঞ্চম নবমে যদি অবস্থান করে, সুতরাং কোনো না কোনো ভাবে যদি রবির সঙ্গে ষষ্ঠ এবং দশমের কানেকশন তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি একটা যোগ তৈরি হয়, সরকারি চাকরি পাওয়ার একটা যোগ তৈরি হয়। এখন এখানে অনেকের একটা কনফিউশন তৈরি হতে পারে, অনেকে বলতে পারেন যে সরকারিতে তো লোকই নিয়োগ হচ্ছে না, সেরকম ভাবে লোকই নেওয়া হচ্ছে না, তো সরকারি চাকরির যোগ শুনে আর কি লাভ? দেখুন, লোক নেওয়া হচ্ছে না, লোক নেওয়া হচ্ছে না এই মুহূর্তে, এটা ঠিক,
ঠিক, কিন্তু যে পরিমাণে পদ খালি রয়েছে, শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদ কিন্তু আগামী দিনে ভরতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। শূন্য পদ কিন্তু ভরতেই হবে, সেটা ডাইরেক্টলি ভরুক বা ইনডাইরেক্টলি কন্ট্রাক্ট বেসিসের মাধ্যমে ভরুক, যেভাবেই হোক কিন্তু ভরতে হবে। আর অনেকে বলেন যে এরকম মানে সরকারি ডিপার্টমেন্টগুলোকে প্রাইভেটাইজেশন করে দেওয়া হচ্ছে, করলেও সব ডিপার্টমেন্টগুলোকে কিন্তু প্রাইভেটাইজেশন করা যায় না বা যাবেও না, ঠিক আছে? কিছু ম্যাক্সিমাম সরকারি সেক্টরগুলোকে কিন্তু গভর্নমেন্টের আন্ডারেই রাখতে হবে, সমস্ত কিছু প্রাইভেটাইজেশন করা যায় না, যাবেও না। তো সেই সব জায়গায় কিন্তু আগামী দিনে কিন্তু লোক নিতেই হবে, রিক্রুটমেন্ট কিন্তু করতেই হবে। সেক্ষেত্রে যাদের এই সরকারি চাকরির যোগটা রয়েছে এবং যোগটা প্রবল অবস্থায় রয়েছে, তাদেরই কিন্তু চান্সটা আসবে অদূর ভবিষ্যতে গিয়ে, ঠিক আছে? তাই যাদের এই ধরনের যোগ রয়েছে তারা তো তাদের কিন্তু পাওয়ার চান্সটা বেশি। অবশ্যই এই যোগটা কিন্তু প্রবল থাকতে হবে। যোগ অনেকের মানে চাটেই থাকে, কিন্তু যোগটা কিন্তু অনেক সময় দুর্বল হয়ে থাকে। ধরুন যোগটা কোনো পাপকর্তারই যোগের মধ্যে তৈরি হয়েছে, বা সেই যোগের সঙ্গে রাহু কেতুর কোনো কম্বিনেশন তৈরি হয়ে গেছে, বা সেই যোগের অধিপতি গ্রহরা নিচস্থ হয়ে দুর্বল হয়ে গেছে, বা শর্ট বলে সেই গ্রহগুলো দুর্বল অবস্থায় রয়েছে। সুতরাং এই যোগকারক গ্রহগুলো মানে সরকারি চাকরি যোগ তৈরি করছে যে গ্রহগুলোর সমন্বয়, সেই গ্রহগুলো যদি কোনো রকম ভাবে দুর্বল হয়ে থাকে, কোনো রকম ভাবে পাপগ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু যোগটা দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে যোগটা কিন্তু পাওয়ারফুল করতে হয় রেমেডির মাধ্যমে। সেক্ষেত্রে রেমেডি দিয়ে, প্রতিকার দিয়ে যদি যোগটাকে আপনি পাওয়ারফুল করে দেন, সেক্ষেত্রে সরকারি চাকরি পাওয়ার প্রবণতা বা সম্ভাবনা অনেক বেশি থাকবে আপনার ক্ষেত্রে। এবারে যখন গভর্নমেন্ট থেকে রিক্রুটমেন্ট চালু করবে, আপনি প্রচেষ্টা করবেন, তখন চাকরিটা পাওয়াটা খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? এটাই আমি এই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে একটু আপনাদের ক্লিয়ার করে দিতে চাইলাম, জাস্ট। ঠিক আচ্ছা, তাহলে আবার ফোন নিয়ে নি। রেড বক্সের নাম্বার খোলা, শিয়ালদার প্রতি বৃহস্পতিবার চেম্বার, আর অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন। অনলাইনে ভিজিট দিয়ে একটা জায়গায় 20টা প্রশ্নের উত্তর জানতে পারবেন। টিভির ভলিউম কমান, যিনি ফোনে আছেন কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, টিভির থেকে দূরে গিয়ে কথা বলুন। কার জন্য? হ্যাঁ বলুন। বলছিলাম কোথায় বলছেন? কালনা একটু আগে করলেন তো, 28/10/2003। আমি কালনা থেকে বলছিলাম। হ্যাঁ কার বলুন জন্য? বলুন। আমার ছেলের জন্য। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ? হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ 14 জুন 2002। না না না, এটা আমি কালনা থেকে বলছিলাম, আমি সেই নই। আচ্ছা, 14 জুন 2002। হ্যাঁ 2002। সময়টা একটু বলুন আপনার ছেলের। সমস্যা মানে ছেলে প্রচুর নেশা করে। না 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 না, সময়, জন্ম সময়টা বলুন, সময়টা বলুন। জন্ম সময় 10:30, রাত 10:30। রাত্রিবেলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 10:30। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সেদিন নেশা করে। শুক্রবার ছিল তো সেদিনটা? রাত 10:30। না না, শুক্রবার ছিল তো সেদিনটায়? শুক্রবার? হ্যাঁ হ্যাঁ শুক্রবার। হ্যাঁ। আচ্ছা, কোথায় জন্ম, কোথায়? জন্ম কালনা হসপিটাল। কালনা, বর্ধমান। বর্ধমান নেবে? হ্যাঁ হ্যাঁ বর্ধমান। হ্যাঁ হ্যাঁ বর্ধমান। হ্যাঁ 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 শুক্রবার ছিল। ঠিক আছে ঠিক আছে। আওয়াজটা মনে একটু দেরিতে টিভিতে পৌঁছেছে। না, হ্যাঁ। টিভিতে শুনছেন বলে। হ্যাঁ। ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। ছেলে কি নেশা করে সেই ব্যাপারটা জানতে চাইছেন, ছাড়বে কিনা? হ্যাঁ হ্যাঁ, এখন বর্তমানে ট্রিটমেন্টে আছে ও। বাজে সঙ্গে পড়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা মা, আপনি কি আপনার ছেলে জন্ম ছকটা আগে কোনোদিন করিয়েছিলেন কাউকে দিয়ে? হ্যালো। হ্যাঁ, এটা কতদিন চলবে আর কি? আচ্ছা, বলে রাখি আপনার ছেলের হচ্ছে গিয়ে কুম্ভ লগ্ন, আর রাশি হচ্ছে কর্কট রাশি, ঠিক আছে? কুম্ভ লগ্ন কর্কট রাশি। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার লগ্নের 4র্থ স্থানে বুধ, রাহু, শনি এবং রবি একত্রে রয়েছে, ঠিক আছে? এতে কি হলো, যেহেতু রবি, শনি এবং বুধের সঙ্গে রাহুটা যুক্ত হয়ে গেল, তাহলে একদিকে যেমন গ্রহণ যোগ তৈরি করলো রবি রাহু, আরেকদিকে শনি রাহু হচ্ছে পিশাচ যোগ তৈরি করলো, একদিকে বুধ রাহু হচ্ছে বুদ্ধিভ্রমের যোগ তৈরি করলো। এই বুধ রাহু যে কম্বিনেশন, এটা কিন্তু খুব খারাপ। এই বুধ রাহু কম্বিনেশন হলে কি হয়, প্রথমত হচ্ছে অসৎ সঙ্গে পড়ে গিয়ে মানুষ কিন্তু নেশাগ্রস্ত হয়ে পড়ে, বিপদগামী জীবন যাপন করে, ঠিক আছে? কি বললাম? হ্যালো। হ্যাঁ, বুধ রাহু যুক্ত হয়ে থাকার কারণে কিন্তু ও কিন্তু আস্তে আস্তে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং ও কিন্তু অসৎ সঙ্গে পড়ে যাচ্ছে। কি বললাম? হ্যাঁ, ও কিন্তু অসৎ সঙ্গে পড়ে গিয়ে ওর বুদ্ধিভ্রমের কারণে, ঠিক আছে, বুদ্ধিভ্রমের কারণে ও অসৎ সঙ্গে পড়ে যাচ্ছে এবং সেখান থেকে নেশাগ্রস্ত হয়ে গেছে। এবং ও তো, আপনি তো বললেন ট্রিটমেন্টে রয়েছে, সুতরাং এই বুধের প্রতিকারটা একটু করিয়ে নেবেন। বর্তমানে ও ট্রিটমেন্টে আছে। হ্যাঁ,
ঠিক আছে, ট্রিটমেন্ট করুন, ট্রিটমেন্টে রাখুন, এবং পাশাপাশি আমি আপনাকে বলবো যে বুধের একটু প্রতিকারটা করিয়ে নেবেন। ঠিক আছে, এই যে গ্রহণ যোগ, বুধ রাহু যুক্ত হয়ে গেল, রবি রাহু, শনি রাহু যুক্ত হয়ে গেল, এগুলো একটু প্রতিকার করিয়ে নেবেন। এই প্রতিকারটা করিয়ে দিলে কিন্তু আপনার ছেলে ধীরে ধীরে চেষ্টা করছে। ওই যে কিন্তু ওই যে বললাম, এই যে অশুভ গ্রহযোগ রয়েছে, হ্যাঁ এই অশুভ গ্রহযোগ গুলোকে প্রতিকার করিয়ে দিলে মা ও কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে, চিন্তা করবেন না, প্রতিকার করিয়ে দিন, ছেলে কিন্তু অদূর ভবিষ্যতে ভালো জীবন যাপন করবে। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ একটু প্রতিকার গুলো করিয়ে নেবেন, তাহলে কিন্তু ছেলে এখান থেকে উদ্ধার পেয়ে যাবে। ঠিক আছে, আপনি ফোন করে অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন, আপনাকে সব আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, এই ছেলেই কিন্তু এখান থেকে অনেক ভালো জায়গায় চলে যেতে পারবে। একদম একদম একদম, যেটা ভালো বুঝবেন করবেন। ধন্যবাদ ফোন করার জন্য। আপনি রেড বক্সের নাম্বারটা লিখুন, লাল বক্সের নাম্বারে ফোন করে নেবেন সবাই। নাম্বারটা কিন্তু টিভিতে রয়েছে 98307, আপনারা লিখে নিন 98307785666। শিয়ালদায় প্রতি বৃহস্পতিবার চেম্বার রামকৃষ্ণ জ্যোতিষী কার্যালয়, সৌধানন্দ পার্কের পাশে রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয় শিয়ালদা। অনলাইন পরিষেবা প্রতিকার দেওয়া হয়, আপনারা কিন্তু যোগাযোগ করবেন সবাই। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। কোথায়? বর্ধমান? কার জন্য? কার জন্য? ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলুন তাড়াতাড়ি। 3/1/1998, 12:40 PM। আচ্ছা, 1998, হ্যাঁ দুপুরবেলা 12:40। আচ্ছা, শনিবার ছিল তো সেদিনটা? 1998। হ্যাঁ শনিবার ছিল তো, শনিবার 3রা জানুয়ারি। 3রা জানুয়ারি 1998, শনিবার 12:40। কোথায় জন্মস্থান? কোথায় দিদি ভাই? বর্ধমানে। হ্যালো, বর্ধমানে জন্ম? আপনার জন্মস্থানটা কোথায়? হ্যাঁ না, সিউড়িতে জন্ম, বীরভূম ডিস্ট্রিক্ট, সিউড়ি। বীরভূম, আচ্ছা বীরভূম ডিস্ট্রিক্ট। ওকে, আপনার প্রশ্নটা বলুন দিদি ভাই। কি জানবেন? হ্যাঁ, বিয়ের ব্যাপারে জানতে চাই। বিয়ের ব্যাপারে জানবেন। দেখুন, আপনার কি হরোস্কোপটা করিয়েছেন আগে কখনো? 26 বছর হরোস্কোপ করেছেন আগে কখনো? হরোস্কোপ এর আগে মানে ছোটবেলায় করানো হয়েছে, কিন্তু মানে ওরকম যে বুঝতে পেরেছি, সব তো হয়তো করানো হয়েছিল, তো তারপরে তো কিছু করা হয়নি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। দেখুন, আপনার এখানে লগ্নের আপনার হচ্ছে গিয়ে মেষ লগ্ন, আর ওদিকে হচ্ছে গিয়ে কুম্ভ রাশি। ঠিক আছে, হ্যাঁ দ্বিতীয়, আপনার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থপতি। দেখুন, আপনার চতুর্থপতি চন্দ্র এখানে একাদশে কেতু যুক্ত হয়ে বসে রয়েছে, সুতরাং চতুর্থ স্থান থেকে মেয়েদের শ্বশুর বাড়ি বিচার করা হয়। ঠিক আছে, মানে আর আপনার হচ্ছে এদিকে লগ্নের হচ্ছে গিয়ে সপ্তম স্থানের অধিপতি গ্রহ শুক্র, সেই শুক্রটা আপনার দশমে বক্রী অবস্থায় রয়েছে। ঠিক আছে, বক্রী অবস্থায় মঙ্গল যুক্ত অবস্থায় রয়েছে, মঙ্গল। ঠিক আছে, মানে অষ্টমপতির সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে আপনার সপ্তমপতি। এই যেহেতু আপনার সপ্তমপতি গ্রহটা মানে সপ্তম থেকে বিবাহ বিচার করা হয়, আর আপনার বিয়ের কারক গ্রহ হচ্ছে আপনার লগ্ন সাপেক্ষে শুক্র। ঠিক আছে, সেই শুক্রটা একে তো বক্রী অবস্থায় রয়েছে, দ্বিতীয়ত হচ্ছে সেই শুক্রটা অষ্টমপতি মঙ্গল দ্বারা যুক্ত হয়ে গেছে। যদিও লগ্নপতি মঙ্গল, আরেকদিকে কিন্তু অষ্টমপতি মঙ্গল, সেই মঙ্গল দ্বারা কিন্তু যুক্ত হয়ে গেছে। এই মঙ্গল দ্বারা যুক্ত হয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার বিয়ের ক্ষেত্রে একটু ডিলে তৈরি হচ্ছে। ঠিক আছে, আর ওদিকে নবাংশ চাটে লগ্নের দ্বাদশে মঙ্গল বসে রয়েছে, সুতরাং এই কম্বিনেশন গুলো কিন্তু আপনার বিবাহ স্থানটাকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে বিবাহের জায়গাটায়। ঠিক আছে, সুতরাং এগুলোর একটু প্রতিকার করিয়ে নেবেন, প্রতিবিধান করিয়ে নিলে কিন্তু বিবাহের জায়গাটা কিন্তু শুভ হয়ে যাবে। কেমন? হ্যালো, বুঝতে পারলেন কি বললাম? হ্যাঁ, বিয়ের যোগ কখন রয়েছে? হচ্ছে না তো, আটকে আছে, 26 প্লাস হয়ে গেছে, প্রবলেম আছে বলে। বাধাগুলোকে একটুখানি প্রতিকার করিয়ে বাধাগুলোকে দুর্বল করিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আপনি একটু 8টা-9টায় ফোন করুন রেড বক্সের নাম্বারে। হ্যাঁ, মঙ্গলের অসুবিধা না, মানে মঙ্গলের সঙ্গে কম্বিনেশন গুলো বললাম আপনাকে, তা বলে মঙ্গলের প্রতিকার করতে যাবেন না দুম করে, একটা ফলাফলা পড়ে নেবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। ঠিক আছে, অভিজ্ঞ কোনো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে এই প্রতিকারটা করাবেন। অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ ইমিডিয়েট দরকার আপনার। 26 প্লাস বিয়েটা হচ্ছে না, বাধা রয়েছে বলেই তো আমি বললাম। জানি না উনি কতটা বুঝতে পারলেন, তবে উনি যদি টিভি দেখে থাকেন, এই মুহূর্তে যদি দেখেন, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন পার্সোনালি, আমি আপনাকে গাইড করে দেবো কি করতে হবে না করতে হবে।
কে আছেন বলুন। হ্যালো, নেওয়া যাবে? আর কি নেওয়া যাবে? নেওয়া যাবে না, 20 হয়ে গেছে। ঠিক আছে, আর আমরা ফোন নেব না। এবার হ্যাঁ, রেড হ্যাঁ, বক্সের নাম্বার লিখুন সবাই, এরপর রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন। লাল বক্সের নাম্বারটা লিখে নিন কিন্তু 9830778566। যারা পেলেন না, রাত 8টা থেকে 9টা ফোন করবেন, রাত 8টা থেকে 9টা টিভির দিকে তাকান, আমাদের নাম্বারে আর এখন করবেন না, চ্যানেলের নাম্বার আর টিভিতে নেই। আপনার পার্সোনাল রেড বক্সের নাম্বারে কথা বলবেন 9830778566। শিয়ালদাতে চেম্বার রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয় শ্রদ্ধানন্দ পার্কের পাশে আপনারা পাবেন বৃহস্পতিবার 3টে থেকে 6টা অবধি চেম্বার। অনলাইন পরিষেবা প্রতিকার প্রতিবিধান দেওয়া হয় অনলাইনে, ফোনে কথা বলে নেবেন। আর প্রতি রোববার 2:55 ভাগ্যোদয় অনুষ্ঠান দেখবেন, জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী ভৃগু শিষ্য তিনি, এবং অবশ্যই আপনারা উপকৃত হবেন, এটা আমরা জানি। দেখা হবে আবার পরের রোববার লাইভে। আপনারা ইমিডিয়েট রেড বক্সের নাম্বারে কথা বলবেন।